বন্যার এই অবস্থায় আসলে কোনো কিছুই ভালো লাগছে না। তারপরেও তো দেখা গেছে আমাদের প্রতিনিয়ত দেখা গেছে রান্নাবান্না করতেই হয়। এর জন্য ভিডিওটাও করে রাখি সবার সাথে শেয়ার করার জন্য। কিন্তু বন্যার এই সময়ে কিন্তু আসলেই মনে খুবই কষ্ট লাগছে, আবার খারাপও লাগছে যে এরকম একটা অবস্থা হয়ে গেল। কত মানুষ কত কষ্টে আছে, কত বাচ্চারা দেখছি পানিতে ডুবে আছে, কতটা কষ্ট লাগছে দেখে, খারাপও লাগছে। তো আজকে আমি বানিয়েছিলাম। তো সবাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কিন্তু আল্লাহ ঠিকই আমাদের একটা পথ বের করে দিবে। তো আমি এখন একটা রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে আপনার আটা দিয়ে আমি আজকে গোলাপজাম বানিয়েছি। আটা দিয়ে এত সুন্দর গোলাপজাম বানানো যায়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। সত্যি রেসিপিটা বানিয়ে রেখেছিলাম আগেই, তো এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো তখন দেখা গেছে আপনার যেই বর্ণার্থদের জন্য একটু খারাপ লাগছে। তো ভিডিওটা আগেই বানানো ছিল, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করব বলেই রেসিপিটা দিচ্ছি। তো যেহেতু ভিডিওটা দিব, তাই ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করি। তো এর জন্য আমি এখানে একটা হাঁড়িতে একটু চিনি 1/3 কাপ এর একটু বেশি চিনি নিয়েছিলাম, আর পানি নিয়েছিলাম 1/3 কাপের একটু বেশি, যেমন 1/3 কাপ আর 1/4 কাপ পানি দিয়ে এটা একদম আপনার একটা বলক যখন চলে আসবে, পাতলাই অত ঘন করতে হবে না বা জালি জালি তার টাইপের করতে হবে না। জাস্ট একটা বলকে এসে চিনিটা গলে গেলেই এটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। বন্ধ করে সাইড করে রেখে দিব। এবার তৈরি করে নিব ডোটা। এখানে আমি 1/3 কাপ দিয়েছি আটা আর 1/3 কাপ দিয়েছি মিল্ক পাউডার দিয়ে, এখানে আমি 1/4 টিস্পুন দিয়েছি আপনার বেকিং সোডা, আর দিয়েছি ঘি। ঘি আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কম ব্যবহার করতে পারেন, কম ব্যবহার করলে ভালো হবে। একটু বেশি ব্যবহার করার কারণে মিষ্টিগুলোর শেপটা একটু দেখা গেছে আমার কেমন যেন হয়েছিল, কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্ট আর একদমই মজা হয়েছিল। আর এখানে আমি 1 চামচ লিকুইড দুধ দিয়ে সুন্দর মতো ডোটা করে নিয়েছিলাম। ডোটা একদম একদম পাতলাও না, আবার একদম শক্তও না, নরম একটা ডো করে নেব। করে তারপর এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর যখন আমি ডোটা ধরেছিলাম, তখন আমার মনে হয়েছিল ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে। এর জন্য আমি আবার 1/2 টিস্পুন একটু লিকুইড দুধ দিয়ে আবার সুন্দর করে একটু মথে নিয়েছিলাম। তো এবার যখন মথা হয়ে যাবে, তখন এগুলো আমি সুন্দর করে গোল গোল করে শেপ করে নেব। আপনারা চাইলে লম্বা করেও বা শেপ দিতে পারেন, গোল করে আপনাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে শেপ করে নিতে পারেন। এভাবে আমি আমার সবগুলো মিষ্টি সুন্দর করে শেপ করে নিব। তো এখানে আমার যেই 1/3 কাপ আটা আর 1/3 কাপ মিল্ক পাউডার দিয়ে প্রায় 8টা পিস একটু মিডিয়াম সাইজের গোলাপ জামুন হয়েছিল। সত্যি গোলাপ জামুনগুলো অনেক বেশি মজা হয়েছিল। আর আমরা সব সময়ই দোয়া করতে থাকি বর্ণাঢ্যদের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে সবাইকে রেহাই দেয়। তো আমাদের কাছে কিন্তু কোনো কিছুই করার থাকছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বিপদে যে কেউ যে পাশে দাঁড়াবে সেটারও কিন্তু চান্স খুবই কমে আসছে, কারণ ওখানে এত পরিমাণে পানি হয়ে গিয়েছে, কেউ যে বিপদে যাবে সেটারও কিন্তু পথ বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই বিপদে পাশে দাঁড়াচ্ছে, তাদেরও তারা খুবই ভালো করছে। আর আমরা যারা পারছি তারা আল্লাহর কাছে শুধু দোয়া করেই যাই, যেন আল্লাহ তাড়াতাড়ি এইভাবে এই পরিস্থিতিটা আপনার সামলে নেয়। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াই নিয়ে তাতে অল্প একটু যে ডোটা আছে সেটা দিয়ে আমি দেখলাম যে একটু তেলটা গরম হয়েছে। সেই পর্যায়ে এই আমি মিষ্টিগুলো সুন্দর মতো দিয়ে একটু ভেজে নিব। এটা আপনাদের ওপর ডিপেন্ড করে। আপনারা যদি ব্রাউন কালার রাখতে চান ব্রাউন কালার রাখতে পারেন, আর যদি একদম কালো করে ফেলতে চান কালো করে। কিন্তু গোলাপজামটা কিন্তু একটু হালকাই ভালো লাগে, তো এর জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আর অবশ্যই মিষ্টিগুলো কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ভাজবেন, বেশি তাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম দিয়েছিলাম যখন, তখন কিন্তু একদম নিচে পড়েছিল, বাট একটু পরেই কিন্তু উপরে ভেসে উঠেছে। আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে না। এবার যে গরম শিরাটা ছিল, সেই শিরার মধ্যে আমি গরম মিষ্টিগুলোই দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা যেন যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু এটা আবার গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট হয়েছিল।
আর এই মিষ্টিগুলো অবশ্যই কিন্তু 4 থেকে 5 ঘন্টা এইভাবে শিরার মধ্যে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। নাহলে কিন্তু মিষ্টিগুলো মানে আপনার পারফেক্ট হবে না। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে, সত্যি অসম্ভব মজা হয়েছিল।